হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার রিজনিং এর ক্লাস নিয়ে তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তে তোমাদের কিন্তু রিজনিং এর কোশ্চেন আসবে টোটাল 10টা। আর সেই 10টা কোশ্চেন কি করতে হবে কারেক্ট সিলেবাসের আন্ডারে টোটাল যা যা দেওয়া হয়েছে টপিক, তো সেই টপিকের উপর বেস করেই কিন্তু আমরা এই প্র্যাকটিস সেট রেডি করেছি। টোটাল 10টা কোশ্চেন আমরা সলভ করব, খুব তাড়াতাড়ি সলভ করব। আমরা ফার্স্ট কোশ্চেনকে নিয়ে ডিসকাশন করব। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এখানে বলা হয়েছে কি যে প্রদত্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করুন বলে একটা এখানে সিরিজ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বলছে যে প্রদত্ত ধারা থেকে সমস্ত জোড় সংখ্যা বাদ দেওয়া যদি হয় তাহলে নিচের কোন উপাদানটা ডান প্রান্ত থেকে দশম স্থানে থাকবে, ডান দিক থেকে দশম প্লেসে কে থাকবে। কিন্তু আমরা যদি এখানে সমস্ত ইভেন নাম্বার গুলোকে সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পর ডান দিক থেকে দশম প্রান্তে কে থাকবে, তাহলে আমি আপাতত এরকম ভাবছি যে আমি যদি ইভেন নাম্বারগুলোকে না সরাই তাহলে ডান দিক থেকে দশম স্থানে কে থাকে। তাহলে ডান দিক থেকে দশম স্থানে মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম কে থাকে। এবার আমি দেখতে পাচ্ছি যে এইটুকুর মধ্যে ইভেন নাম্বার কে রয়েছে, এইটুকুর মধ্যে ইভেন নাম্বার রয়েছে হচ্ছে 4। তাহলে যদি আমি 4কে যদি আমরা সরিয়ে দিই এখান থেকে, 4কে যদি আমরা এখান থেকে যদি সরিয়ে দিই তাহলে দশম প্লেস কে নিয়ে নেবে, কে এর পরের পজিশনটা ও নিয়ে নেবে। যেহেতু 4কে সরিয়ে দিচ্ছি তাহলে কে হয়ে যাবে নবম প্লেস আর ও হয়ে যাবে হচ্ছে দশম প্লেস। আর এখান থেকে তো কোনো নাম্বার সরছে না, কারণ আর কোনো ইভেন নাম্বার আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ও হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট, অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2। বিবৃতি দেওয়া হচ্ছে যে সমস্ত বিড়ালি কুকুর, সমস্ত কুকুরই হচ্ছে প্রাণী, সব বিড়ালি কুকুর, সব কুকুরই প্রাণী। তাহলে আমরা ডায়াগ্রাম কিভাবে আঁকবো, সব বিড়ালি হচ্ছে কুকুর, সব বিড়াল মানে ক্যাট, সব বিড়ালি হচ্ছে কুকুর। ঠিক আছে, আর কি বলা হয়েছে, সমস্ত কুকুরই হচ্ছে প্রাণী, সমস্ত কুকুর হচ্ছে প্রাণী, অ্যানিম্যাল। এখন বলছে যে কনক্লুশনে দেওয়া হচ্ছে সব বিড়ালি প্রাণী। দেখো সব বিড়াল প্রাণীর আন্ডারেতেই রয়েছে, তাহলে প্রথম স্টেটমেন্ট তো একদম রাইট স্টেটমেন্ট, ঠিক। কিছু প্রাণী কুকুর, কিছু প্রাণী কুকুর, দেখো এখানে এই যে প্রাণীগুলো সেইগুলো কুকুর না, কিন্তু এর ভেতরে যে অংশটা রয়েছে সেই অংশটাকে তো আমরা তো প্রাণী বলবো, তাহলে কিছু প্রাণী তো কুকুর দাঁড়াচ্ছে। তাহলে 2 নম্বর স্টেটমেন্টটাও কিন্তু এখানে সঠিক। তাহলে এখানে দুটো স্টেটমেন্টই অনুসরণ করছে, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। দেখো উভয় 1 এবং 2 অনুসরণ করে, তাহলে আনসার সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, বলছে কিছু কলম হলো বই, কিছু কলম হলো বই, আর কি বলেছে, কোনো বই পেন্সিল নয়, কোনো বই পেন্সিল নয়। ঠিক আছে, আচ্ছা কনক্লুশনে দেওয়া হচ্ছে কিছু কলম পেন্সিল নয়, কিছু কলম পেন্সিল নয়। দেখো কিছু কলম, আচ্ছা যে কলমগুলো বইয়ের আন্ডারে রয়েছে মানে বইয়ের ভেতরে যে পেনগুলো রয়েছে তারা তো পেন্সিল নয়। কারণ দেখো বইয়ের পুরো বইটাই কিন্তু পেন্সিল না, এখানে বলে দিয়েছে, মানে বইয়ের সঙ্গে পেন্সিলের কোনো কিন্তু রিলেশন নেই। তাহলে এখানে যে পেনগুলো রয়েছে সেই পেনগুলো তাহলে পেন্সিল নয়। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে কিছু কলম পেন্সিল নয়, এটা তাহলে কিন্তু রাইট স্টেটমেন্ট, ঠিক স্টেটমেন্ট। সব বই কলম, সব বই তো কলম নয়, কোনোভাবেই কারেক্ট দেখাচ্ছে না, তাহলে 2 নাম্বার খাটছে না। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, শুধুমাত্র এক স্যাটিসফাই করছে, তাহলে কেবল এক অনুসরণ করে, মানে অপশন এ হয়ে যাচ্ছে হচ্ছে কোশ্চেনটা রাইট আনসার। নেক্সট এখানে একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, একটু ভালো করে পড়বে প্রশ্নটা। বলা হচ্ছে রবি যখন একটি পারিবারিক অনুষ্ঠানে ছিল তখন সে ঘরের ওপাশে বসে থাকা একজন মহিলার দিকে ইঙ্গিত করে বলল, মহিলার দিকে ইঙ্গিত করে সে বলছে যে ও আমার দাদুর একমাত্র ছেলের মেয়ে। তাহলে মহিলার দিকে তাকিয়ে বলছে যে ও আমার দাদুর, তাহলে মহিলাটা আমার দাদুর, তাহলে এটা হচ্ছে যদি রবি হয়, রবির যে দাদু মানে রবির বাবার বাবা। ঠিক আছে, একটা জেনারেশন পেরিয়ে আর একটা জেনারেশন। তো বলছে যে রবির বাবার বাবা মানে রবির দাদু,
দাদুর একমাত্র ছেলের মেয়ে, একমাত্র ছেলের, দাদুর একমাত্র ছেলে হচ্ছে এইটা, তার মেয়ে, তার মেয়ে মানে হচ্ছে রবির, তার মানে বোন হয়ে গেল। তাহলে যে মহিলাটার দিকে তাকিয়ে বলছে, তাহলে মহিলাটা কি দাঁড়ালো? মহিলাটা দাঁড়ালো হচ্ছে এই দাদুর একমাত্র ছেলের মেয়ে। তার মানে রবি আর মহিলাটা কি হলো? ভাই বোন হলো। এখানে জানতে চাইছে কি, বলছে রবির সাথে মহিলার সম্পর্ক কি, তাহলে রবির বোন হচ্ছে মহিলাটা, তাহলে রবির বোন হয়ে যাবে হচ্ছে মহিলাটা, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট, এটা হলো কোশ্চেন নাম্বার 4। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5-এ। লজিক খুঁজতে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে 3, 4, আর এটা দেওয়া আছে 5, 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 12, এটা কত, আর এটা 13 দেওয়া আছে। দেখো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার যোগ করলে 5-এর স্কোয়ার পাওয়া যায়। 3-এর স্কোয়ার কত? 9। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে তুমি পেয়ে যাবে হচ্ছে 5 স্কোয়ার। 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার যোগ করলে 5-এর স্কোয়ার পাওয়া যায়। 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে 10 স্কোয়ার পাওয়া যায়। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 10 স্কোয়ার। ঠিক আছে, 6 স্কোয়ার হচ্ছে 34 আর 8 স্কোয়ার হচ্ছে 64, যোগ করলে আমরা 100 পাই, 10 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার তার সাথে আর কার স্কোয়ার যোগ করলে আমরা 13 স্কোয়ার পাবো। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144, তার সঙ্গে আর কার স্কোয়ার যোগ করলে আমরা 169 পাবো, 169 পাবো। তাহলে 144-এর সাথে আমরা জানি যে 25 যোগ করলে 169 হয়, তাহলে 25 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার যোগ করতে হবে, তবে আমরা 169 পাবো। তাহলে এই পোর্শনটাতে থাকবে হচ্ছে 5, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে এই পোর্শনটা থাকবে হতো 5। 12 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন মার্কে কি আসবে, ভালো করে প্যাটার্নটা লক্ষ্য করো। দেখো দু রকম ভাবে ভাবা যেতে পারে, মানে ভাবা যেতে পারে মানে কি, লজিক যে দু রকমই খাটবে তা না। একটা হচ্ছে এই সিকোয়েন্সে কোনো প্যাটার্ন খোঁজা, আর একটা হচ্ছে এই সিকোয়েন্সে কোনো প্যাটার্ন খোঁজা। কোনো কিছু সম্ভব, কিন্তু এমন নয় যে তোমাকে এই সিকোয়েন্সেই প্যাটার্ন খুঁজতে হবে, এই সিকোয়েন্সে খুঁজলে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে পরপর 3টে 6 রয়েছে, তাহলে এই প্যাটার্ন খোঁজা কিন্তু খুব মুশকিল, বুঝলে। আমাকে তাহলে এই প্যাটার্নে কোনো কিছু নিয়ে ভাবতে হবে, এই প্যাটার্নে কোনো কিছু নিয়ে ভাবতে হবে। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 9 আর 12 যোগ করলে আসে হচ্ছে 21, এখানে 6 আর 15 যোগ করলেও আসছে হচ্ছে 21। এখানে 3 আর 11-র যোগফল হচ্ছে 14, এখানে 6 আর 8-এর যোগফল দেখো 14। তাহলে এখানে 8 আর এই সংখ্যাটার যোগফল যা হবে, 6 আর 11-র যোগফল তাই হবে। 6 আর 11-র যোগফল হচ্ছে 17। তাহলে এখানে এমন একটা সংখ্যা থাকবে যাতে 8-এর সাথে সেই সংখ্যাটা যোগ করে আসে হচ্ছে 17। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গা থাকবে কত? 9। তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো, আমি একটু লিখে দিচ্ছি। তাহলে 9 প্লাস 12 ইকুয়ালস টু 6 প্লাস 15। পরেরটা 3 প্লাস 11 ইকুয়ালস টু 6 প্লাস 8। আর পরেরটা 8 প্লাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 6 প্লাস 11। তাহলে প্যাটার্নটা হচ্ছে এইরকম। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় চলে আসছে হচ্ছে 9। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 7জন ব্যক্তি এ বি সি টি ইউ ভি এবং ডাব্লিউ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছেন। সি এর বাম দিকে মাত্র 2জন ব্যক্তি বসে আছেন। সি এবং এ এর মধ্যে মাত্র 3জন ব্যক্তি বসে আছেন। এ এবং টি এর মধ্যে মাত্র 1জন ব্যক্তি বসে আছেন। ইউ বি এর ঠিক বাঁ দিকে বসে আছে। ভি এর নিকটতম প্রতিবেশী নন। ডাব্লিউ এর ডান দিকে কতজন বসে রয়েছে সেটা বার করতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট করছি আমি। সি এর বাঁ দিক থেকে বাঁদিকে মাত্র 2জন ব্যক্তি বসে আছে, তাহলে টোটাল 7টা প্লেস। তাহলে সি এর বাঁ দিকে 2জন থাকবে, তাহলে সি এর বাঁ দিকে থাকবে হচ্ছে 2জন। সি এবং এর মাঝখানে 3জন থাকবে, তাহলে সি আর এর মাঝখানে 3জন থাকতে হবে। তাহলে দেখো সি এর বাঁ দিকে যদি 2জন থাকে, তাহলে এই দিকে এ বসার কোনো পজিশন নেই, কারণ দেখো এখানে বলেছে যে সি আর এর মধ্যে 3জন থাকতে হবে, তাহলে এ কে তাহলে আমার ওদিকেই বসতে হবে। সি আর এর মধ্যে 3জন থাকতে হবে, তাহলে 3টে প্লেস ছেড়ে আমি এখানে বসালাম হচ্ছে এ। আর তুমি দেখে নাও আমি এখানে যে টোটাল যে প্লেস করেছি, টোটাল 7টা প্লেস কিন্তু রেডি।
টোটাল 7টা প্লেস কিন্তু চলে এসছে। তাহলে যা এখানে এই অ্যালফাবেট গুলো বসবে সব এখানেই বসবে, লেটার গুলো। এবার এখানে নেক্সট কি বলেছে, এ এবং টি এর মধ্যে মাত্র একজন ব্যক্তি বসে আছে। এ আর টি এর মধ্যে একজন ব্যক্তি, তাহলে এই জায়গা বসবে টি, কারণ টি তো ডান দিকে বসার কোনো প্লেস নেই। এ আর টি এর মধ্যে একজন ব্যক্তি বসে আছেন, ইউ বি এর ঠিক বাঁ দিকে বসে আছে, মানে ইউ আর বি কিন্তু পাশাপাশি। তাহলে এই দুটো জায়গার মধ্যে ইউ আর বি তো বসবে না, ইউ বি এর বাঁ দিকে বসে আছে, তাহলে ইউ বি এর বাঁ দিকে বসে আছে। ভি এর নিকটতম প্রতিবেশী নন, ভি এর নিকটতম প্রতিবেশী নন মানে ভি এখানে বসবে না, তাহলে ভি বসবে হচ্ছে এই জায়গায়, আর এই জায়গায় বসবে কি, তাহলে ডাব্লু। এবার কি জানতে চেয়েছে, ডাব্লুর ডান দিকে কতজন ব্যক্তি বসে আছে, তাহলে ডাব্লুর ডান দিকে বসে আছে হচ্ছে একজন ব্যক্তি, তাহলে অপশন হয়ে যাবে হচ্ছে ডি এরটা। ঠিক আছে, অপশন হয়ে যাবে হচ্ছে ডি। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন। 7জন ব্যক্তি রয়েছে এইচ আই জে কে এল এম এবং এস একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। যখন আই এর ডান দিক থেকে গণনা করা হয়, মানে আই এর ডান দিকে আমরা গণনা করব, তখন আই এবং এইচ এর মধ্যে শুধুমাত্র দুজন ব্যক্তি বসে থাকবে। আই আর এইচ এর মাঝখানে থাকবে হচ্ছে দুজন ব্যক্তি, আই এর ডান দিক থেকে গণনা করলে আমরা দেখতে পাবো যে আই এবং এইচ এর মাঝখানে দুজন ব্যক্তি রয়েছে। এল এর ডান দিক থেকে গণনা করলে যখন এল এর ডান দিক থেকে গণনা করা হয় তখন এম এবং এল এর মধ্যে শুধুমাত্র 3জন ব্যক্তি বসে থাকবে। তাহলে এম আর এল এর মধ্যে 3জন থাকবে, কিন্তু এল এর ডান দিকে থাকবে হচ্ছে এম, কারণ এখানে বলেছে দেখো এল এর ডান দিক থেকে গণনা করলে তখন আমি এল এর ডান দিক থেকে আমি 3 নম্বর পজিশনে এম কে বসাতে পারবো, মাঝখানে 3জন ব্যক্তি থাকবে। এইচ এল এর ঠিক ডান দিকে বসে আছে, এস জে ঠিক ডান দিকে বসে আছে, কে এর ডান দিক থেকে চতুর্থ কে বসে আছে জানতে চাইছে। তাহলে বলছে একটা সার্কুলার টেবিল, 7টা প্লেস রয়েছে, আর কেন্দ্রের দিকে মুখ করে আছে, প্রত্যেকেই কেন্দ্রের দিকে মুখ করে আছে। আচ্ছা, কেন্দ্রের দিকে মুখ করে থাকলে কি হয়, যে আমরা যখন এই ব্যক্তিটার ডান দিক বলবো, তাহলে ডান দিক মানে কিন্তু আমরা এদিকেই আসবো। ঠিক আছে, ডান দিক মানে তার মানে আমাকে কোন দিকে ঘুরতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। ডান দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আর যদি আমরা বলতাম যে সেন্টার থেকে আউটসাইডে মুখ করে বসে রয়েছে, তখন আমাদের ডান দিক বলতে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে আই এর ডান দিক থেকে গণনা করা হয় তখন আই এবং এইচ এর মাঝখানে দুজন থাকে। তাহলে আমি যদি এখানে আই কে বসাই, তাহলে আই এর ডান দিক থেকে দুটো প্লেস ছেড়ে আমি এখানে এইচ বসাবো। ঠিক আছে, আর তখন বললাম কি, এল এর ডান দিক থেকে গণনা করলে এল এর মাঝখানে তারপর 3টে প্লেস ছেড়ে তারপর আমাকে কি বসাতে হবে, এম বসাতে হবে। তাহলে এল এখানে বসতে পারে, কারণ এল কে যদি আমি এখানে বসাই তাহলে 3টে প্লেস ছাড়বো, 1 2 3টে প্লেস ছেড়ে এখানে এম বসতে পারে। বা আমি যদি এল কে এখানে বসাই তাহলে 3টে প্লেস ছেড়ে 1 2 3টে প্লেস ছেড়ে এখানে তার মানে এম বসতে পারে। এল কে তো এখানে বসানোর কোনো জায়গা পাচ্ছি না, এল একে যদি এখানে বসে তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর ছেড়ে এখানে এম বসবে। এল যদি এখানে বসে তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর ছেড়ে এখানে এম বসবে। এল এখানে বসতে পারবে না, কেন বসতে পারবে না, কারণ এল যদি এখানে বসে তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর ছেড়ে এখানে এম বসার পজিশন নেই। তাহলে এল এখানে বসবে না জানি, বাকি 4টে প্লেসের মধ্যে কোন একটা প্লেসে এল বসতে পারে। নেক্সট কি বলা হয়েছে, এইচ এল এর ঠিক ডান দিকে বসে আছে, এইচ এল এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে এল কোথায় বসে আছে তার পরের লাইনেই ছিল, এইচ হচ্ছে এল এর ঠিক ডান দিকে বসে থাকবে। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, মুখ সেন্টার দিকে করে আছে, তাহলে ডান দিক মানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইচ বসে আছে এল এর ঠিক ডান দিকে। নেক্সট কি বলা হয়েছে, যে এস জেড ঠিক ডান দিকে বসে রয়েছে, এস জেড ডান দিকে বসে রয়েছে। তাহলে এস জেড ডান দিকে বসে রয়েছে, এস জেড ডান দিকে বসে রয়েছে। বা এখানেও তো বলতে পারতাম যে এস জেড ডান দিকে বসে রয়েছে, এখানে কিন্তু হতো। আচ্ছা, এখানে পরের লাইনে একবার দেখে নি কি রয়েছে, এস জেড ঠিক ডান দিকে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে এম এর পজিশনটা এখন কিন্তু আমি প্লেস করিনি, এম এর পজিশন প্লেস করতে হবে, কারণ এল যেখানে বসবে তার 3 ঘর ছেড়ে আমাকে এম বসাতে হবে। তাহলে 3 ঘর ছেড়ে যদি আমি এম বসাই তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর ছেড়ে আমাকে এখানে এম বসাতে হবে। তাহলে এম এর প্লেসটাকে আগে দিয়ে দিতে হবে, বসার পর এই দুটো প্লেস ফাঁকা থাকবে,
তাহলে জে ডান দিকে আমি এস কে বসিয়ে দেবো, তাহলে পজিশন ঠিক আছে। নেক্সট বাকি যে ব্যক্তি রয়েছে, বাকি ব্যক্তি কে রয়েছে, কে রয়েছে, তাহলে কে এর পজিশন হচ্ছে এটা। এবার জানতে চাইছে কি কে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, কে এর ডান দিক থেকে এদিক থেকে চতুর্থ স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মানে আনসার হয়ে যাবে হচ্ছে এস। অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে আনসার। ডান দিক থেকে চতুর্থ স্থানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এস হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ব্লাড রিলেশনের এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসছে এক্সামে, তো টাইপটা ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো এখানে কিছু সাইন দেওয়া আছে, ঠিক আছে, আর সাইনের মানে পাশে পাশে দেওয়া আছে, যে এই সাইনটা থাকলে তখন তার মিনিং হচ্ছে, সাইন থাকলে হচ্ছে তার মিনিং হচ্ছে এম, মানে প্রথম যে ব্যক্তিটা এম হলো এন এর স্ত্রী, তাহলে এম এন এর স্ত্রী, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যদি হ্যাশ সাইনটা যদি থাকে তার মিনিং তুমি দেখতে পাচ্ছ এম এন এর পুত্র, ঠিক আছে। বাকি এখানে পার্সেন্টেজ সাইনের মানে তোমরা দেখে নিচ্ছ যে এম এন এর বোন, আর ডলারের সাইন দিয়ে বুঝতে পারছো যে এম এন এর পিতা। আচ্ছা, তোমাকে এখানে দেখাতে হবে নিচের কোন রাশিটি, কোন অপশনটা আই কে এইচ এর ভাই হিসাবে চিহ্নিত করে, মানে আই কে ভাই দেখাতে হবে, মানে আই কে দেখাতে হবে হচ্ছে মেল পার্সন, এইচ কে মেল ফিমেল কিছু না কিছু হতে পারে, তাহলে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, কোনো সিউরিটি নেই, কিন্তু আই কে এইচ এর ভাই দেখাতে হবে, আই কে মেল পার্সন হতে হবে। চলো দেখা যাক। তাহলে আমি যদি প্রথম অপশনের দিকে যাই, এখানে প্রথম অপশনে কি দেওয়া আছে, এইচ হ্যাশ পি, তাহলে হ্যাশ তার মানে হচ্ছে এইচ হচ্ছে পুত্র, কার পুত্র, পি এর পুত্র, তাহলে এইচ হচ্ছে, আমি প্রথম অপশন নিয়ে কাজ করছি, 1 নম্বর অপশন, এইচ হচ্ছে পি এর পুত্র, তাহলে এইচ হলো পি এর পুত্র, ঠিক আছে। আচ্ছা, পি ডলার আই, তার মানে হচ্ছে পি হলো আই এর পিতা, পি হলো আই এর পিতা, মানে এইচ আর আই কিন্তু ভাই বোন হতে পারে, কিন্তু আই এর কোনো সিওরিটি নেই আই মেল পার্সন না ফিমেল পার্সন, তাই কিন্তু আমরা প্রথম অপশনের দিকে গেলাম না। আই কে কি হতে হবে, মেল পার্সন হতে হবে, ঠিক আছে। আই যদি মেল পার্সন এখানে হতো তখন আমি কিন্তু প্রথম অপশনটা কারেক্ট করে দিতে পারতাম, তাহলে প্রথম অপশন কিন্তু ইনকারেক্ট হলো, ঠিক আছে, হলো না। আমরা সেকেন্ড অপশনের দিকে গেলাম, 2 নম্বর অপশন, এইভাবে তোমাকে কিন্তু চেক করতে হবে। এখানে বলা হয়েছে এইচ পার্সেন্টেজ পি, পার্সেন্টেজের মানে হচ্ছে এইচ হচ্ছে বোন পি এর, তাহলে এইচ হচ্ছে পি এর বোন, তাহলে এইচ হচ্ছে বোন পি এর বোন। এবার পি সম্পর্কে বলা নেই যে পি কে মেল পার্সন না ফিমেল পার্সন। আচ্ছা, পি হচ্ছে আই এর কে, পি হচ্ছে আই এর পিতা, পি হচ্ছে আই এর পিতা, তাহলে এইচ আর আই এর মধ্যে ভাই বোনের সম্পর্ক তো হচ্ছেই না, তাহলে 2 নম্বর অপশন হলো না। 3 নম্বর অপশন, অপশন 3। আচ্ছা, আই পার্সেন্টেজ এইচ দেওয়া আছে, তার মানে আই হচ্ছে এইচ এর বোন, তাহলে আই হচ্ছে এইচ এর বোন, কিন্তু এখানেই তো প্রথম অপশন মানে 3 নম্বর অপশনটা ইনকারেক্ট দেখিয়ে দিল, কারণ আই কে তো বোন দেখাতে হবে না, আই কে মেল পার্সন দেখাতে হবে প্লাস, তাহলে 3 নম্বর অপশন হলো না। আমি 3 নম্বরটাকে বাকিটা চেক করলাম না, তাহলে 4 নম্বর অপশনটাই সেই অনুযায়ী কারেক্ট হয়ে যাবে। এবার চলো ভাই চেক করে নি। এইচ কে, এইচ হচ্ছে আই এর বোন, এইচ হচ্ছে আই এর বোন, এবার আই মেলও হতে পারে ফিমেলও হতে পারে। নেক্সট আই কে, আই হচ্ছে পি এর, আই হচ্ছে পি এর পিতা, আই হচ্ছে পি এর পিতা, তাহলে আই হচ্ছে মেল পার্সন হয়ে গেল। তো দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আই এইচ এর ভাই, আই এইচ এর ভাই পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 10, বলছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে বিহোল্ডকে কিভাবে লেখা হয়েছে, দেখো BDEHLO, তোমরা দেখে একটা জিনিস ফলো করছো যে এখানে যে লেটারগুলো নেওয়া হয়েছে এখানে সেই লেটারগুলোই লেখা হয়েছে, কিন্তু অ্যারেঞ্জ করে লেখা হয়েছে, তাই না? বি এর পর ডি, তারপর ই, তারপর এইচ, তারপর এল, তারপর ও, অ্যালফাবেটিক্যালি লেখা হয়েছে। প্রথমে বি আসে, তারপর ডি আসে, তারপর ই, তারপর এইচ, তারপর এল, তারপর ও, অ্যালফাবেটিক্যালি কিন্তু এখানে লেখা হয়েছে। পরেরটা দেখো তো অ্যালফাবেটিক্যালি লেখা হয়েছে কিনা। ইনডিড কে কিভাবে লেখা হয়েছে, DDEEIN,
অ্যালফাবেটিক্যালি আগে ডি আছে, তারপর ই আছে, তারপর আই, তারপর এন আছে। অ্যালফাবেটিক্যালি তার মানে সাজানো হচ্ছে জিনিসটাকে। তাহলে কোর্সটাকে কিভাবে লেখা হবে? তাহলে প্রথমে সি আসবে, সি এর পর ই আসবে, তারপর ও আসবে অ্যালফাবেটিক্যালি, তারপর আসবে হচ্ছে আর এস ইউ। ঠিক আছে, তাহলে সিইও আর এস ইউ, সিইও আর এস ইউ, অপশন ডি হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার। তোমরা 10টা কোশ্চেন সলভ করলাম, তো এইরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু সলভ করতে হবে, কিন্তু ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। তো এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।